কথার বলার দায়িত্ব তাকে কে দিচ্ছে? আমাকে এই কথা ডাইরেক্ট বললি না, বলে আমাকে চুপ করে গালি দেয়, ডাইরেক্ট আমার করতেছে মোবাইল। আমাকে কেন এই হুমকি দিল? আমাদেরকে কেন গালাগালি করবে? আমাদেরকে কেন তারা হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দিবে? তারা না দিয়ে তারা আমাদেরকে ঠেক দেয় কেন? কেন এই সন্ত্রাস? দর্শক দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে শ্রীপুরে র্যাবের একটি অভিযানিক দল সেটি আসামি গ্রেফতার করতে এসে তারা জনতার রোষানলে পড়েন এবং র্যাবের উপর ক্ষিপ্ত হয়ে কিন্তু এলাকাবাসী গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এই ঘটনায় শ্রীপুর মডেল থানার ওসি সহ বর্মী এলাকার প্রায় শত শত মানুষ রাস্তায় এসে জড়ো হয়েছে এবং র্যাব কর্তৃক যে আসামি ধরে নেওয়ার পরিকল্পনা করেছিল সেটি এলাকাবাসী বলছে যে যাকে ধরতে এসেছিল তিনি ভালো মানুষ এবং সেই বিক্ষোভে কিন্তু আজকে এলাকাবাসী কিন্তু র্যাবের গাড়ি আক্রমণ। একজন ব্যবসায়ী মুশারফ এবং শান্তনীয় মুখ গত দুদিন ধরে মুশারফ একটা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যে সন্ত্রাস একজন মুশারফরে আজকে 5টার দিকে আমাদের বড়মাছ রাস্তা অটো ব্যবসায়ী মুশারফ তারে র্যাবে আইসাইরা তার ঘর সার্চ করে। তার ঘর সার্চ করলে এলাকার লোকজন জিজ্ঞাসা করে কি জন্য আপনারা আসছেন? র্যাবে বলে তার ঘরে নাকি অর্থ আছে। সে একজন ব্যবসায়ী। আমি নিজে জিজ্ঞাসা করলে সে র্যাবের অফিসার এখানে আমাকে বলে সরেন, তার ঘরে অর্থ পাওয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম অর্থ পাওয়া গেছে, জনগণের কাছে অর্থ ওপেন করেন। র্যাবের অফিসার আমাকে ধমক দিয়ে বলে সরেন নয়তো আপনাকে ধরে নিয়ে যাব। এলাকার জনগণ সবাই যখন মুশারফকে কেন নিতেছেন জিজ্ঞাসা করলে সকল জনগণের উপরে র্যাবের লোকজন লাঠিচার্জ করে। পরে এক পর্যায়ে মুশারফকে হেসে টেনে গাড়িতে উঠায় ফেলে। উঠানোর পরে জনগণ গাড়ির সামনে গিয়ে র্যাবের গাড়ি অবরুদ্ধ করে ফেলে। আমাদের কথা হলো মুশারফ একজন নিরহ ব্যবসায়ী। মুশারফ দুদিন ধরে এখানে একটা সন্ত্রাসের বিরুদ্ধে জলিল ইসলাম রিটন, সে একজন পেশাদার অর্থ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সে নারী পাচারকারী। সেই নিটনের বিরুদ্ধে এলাকার জনগণ দুদিন যাবৎ আন্দোলন করে আসতেছে। এই ধারাবাহিকতা আজকে কেন কারণে র্যাবের কর্মকর্তারা একজন নিরহ লোকের অর্থ দিয়ে ভাসায় দিছে। এই জন্য আমি আজকের এই সাধারণ জনগণের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।